সবাই একসাথে করবে অর্ধ কুর্মাসন। রিল্যাক্স, উঠে দাঁড়াও। নেক্সট পরের আসন করবে উষ্ট্রাসন। পরের আসন উষ্ট্রাসন। রিল্যাক্স। নেক্সট পরের আসন সবাই করবে ভেকার। সবাই ছেড়ে দাও। নেক্সট ধনুরাসন। ধনুরাসনে পরে মন পছন্দের দুটো আসন করবে। রেডি? একসাথে চলবে। স্টার্ট। সবাই ছেড়ে দাও। এরপরে দুটো মন পছন্দের আসন করবে। মন পছন্দের দুটো আসন। রেডি? একসাথে। সবাই ছেড়ে দাও। আর একটা আসন মন পছন্দের। সবাই ছেড়ে দাও। সবাই নমস্কার করে চলে যাবে। সারিবদ্ধভাবে চলে যাবে, এক সাইড দিয়ে যাবে। একটু বলে থাকি, চলে যাও, সবাই চলে যাও। তারপরে ডুয়েটের জন্য প্রস্তুত থাকবে। তুমি প্রথম আসন করবে, নমস্কার করো। প্রথম আসন করো, অর্ধ কুর্মাসন করে দেখাও। সাইডের দিকে করবে, উল্টো দিকে মুখ করে মঞ্চে চলে হেল্প করো। করো করো অর্ধ কুর্মা। হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসো। হ্যাঁ, সাইডের দিকে করো। একদম হাঁটু গেড়ে বসে পড়ো। আগে এই দুটো হাত মাথার উপরে তোলো। এবার সামনের দিকে ঝুঁকে পড়ো ভালো করে। একদম হাত টান টান করবে, নাক কপাল মাটিতে ঠেকাবে। তুমি ছেড়ে দাও। এরপরে করো গর্ভাসন। করো পদ্মাসনে বসো, পায়ের পর পা তুলে সামনের দিকে করে, সামনের দিকে মুখ করে করো। এটা সবাই দেখতে পাবে তোমাকে। সেদিকে মুখ করো, মঞ্চের দিকে মুখ করো। একদম গর্ভাসন। হাতগুলো ধরো, হাত ধরো, উত্থিত না। গর্ভাসন। এর মধ্য দিয়ে হাত ঢোকাও, উত্থিত করবে না। এটা দিয়ে হাত ধরো, হাত ধরে কান চাপা দেবে। কারণ ও বুঝতে পারে একটু কম, তার জন্য একটু সহযোগিতা করতে হয়। আসনগুলো ক্রীড়াগুলো যদি কেউ জেনে থাকে, মানে জেনে থাকে, এই আসন গর্ভাসন, এই আসন কিন্তু হাত ধরতেই পারবে না। কারণ দুটো পায়ের মাঝখান দিয়ে ইন্টারলক আছে। এবার দুটো হাত কানে দিতে হবে। ছেড়ে দাও। তুমি হাত ছেড়ে হাত বের করে দাও। উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে পড়ো। নেক্সট পরের আসন করো উষ্ট্রাসন। সাইডে ঘুরে যাও, সাইডে দিয়ে মুখ করো, ওদিকে মুখ করো। হাঁটু করে বসো। হ্যাঁ, দুটো হাত তুলে পায়ে দাও।
বলে থাকি আস্তে আবার করো, আবার ট্রাই করো। সুন্দর, ধীরে করো, ধীরে ধীরে, আস্তে 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 ধীরে, হোল্ড 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 হোল্ড, রিল্যাক্স, ছেড়ে দাও। সুন্দর। কারণ এই যে ডাক্তারবাবু বলেছিল যে এই যোগাসন করলেই তবে নিউরো সিস্টেম এর সমস্ত নার্ভগুলো মানে ফ্লুইড শরীরের মধ্যে যে আমাদের মজ্জাতে রস আছে সেগুলো শুকিয়ে যাচ্ছিল। তো যোগাসন করলে একমাত্র পারে, ও আরো অনেক কিছু জানে, আরো অনেক আসন জানে। তুমি উত্থিত পদ্মাসন যেটা করতে চাইছিলে, উত্থিত পদ্মাসন সামনের দিকে মুখ করে করো, পায়ের পর পা তুলো, দর্শকের দিকে দেখে, হ্যাঁ ঘুরিয়ে, হ্যাঁ উত্থিত, ওদিকে মুখ করে। ছেড়ে দাও, ছেড়ে দাও, উঠে দাঁড়াও। এরপরে কিন্তু দুয়ে তিনটে কৃষ্ণা এবং ইয়ে চলে আসবে, গানটা রেডি করবে, শুয়ে পড়ে চক্রাসন করে ফেলবে। একে দিয়ে শেষ আসন চক্রাসন। আমি এরপরে কথা দিয়ে যাচ্ছি, একে নিয়ে রাজ্যস্তরীয় যদি কম্পিটিশন হয় সেখানে নিশ্চয়ই নিয়ে যাবো। ছেড়ে দাও, উঠে দাঁড়িয়ে নমস্কার করো, চলে এসো মঞ্চে, মঞ্চে থেকে চলে, হ্যাঁ সবাইকে সবাইকে হাত মেরে ইয়ে করে দাও। আমার কেমন লাগলো, তোমার কেমন লেগেছে, সবাই কেমন লেগেছে বলো। ভালো লাগছে, ভালো ভালো। হাত দাঁড়িয়ে দাও, হাত তুলে হাত মেরে দাও, ভেরি গুড, চলে এসো।
এরা শুরু করবে। এরপরে পিরামিডে রেডি হয়ে যাবে। সময়টা কিন্তু খুবই কম, তাড়াতাড়ির মধ্যেই করতে হবে, কারণ এরপর অনেক প্রোগ্রাম আছে। কৃষ্ণা তুমি রীতিমিকে রেডি হয়ে যাবে। পিরামিডের পরে আর একটাই আমাদের এ আছে, एक शाश्वत सुखदाई आनंदकारी योग है सत्यम शिवम अति सुंदर कल्याणकारी योग है योग में आनंद है योग में आनंद है योग में आनंद है योग में आनंद। এটা কালকেই কিন্তু দুজনে মিলে রেডি করেছে একদম দেখে দেখে। বিভিন্ন জায়গায় এরাও আমার সাথে থাকে, অংশগ্রহণ করে, কারণ পোশাকটা আমার যে জোগাড় লোগো দেওয়া আছে। একটু বলে নাও নিজেদের মধ্যে, হ্যাঁ কনসেন্ট্রেট করে নিয়ে করো। আচ্ছা, ধীরে ধীরে। भारत का प्राचीन योग ये योग सभी से प्यारा है भूमंडल पर सतत बह रही योग की निर्मल धारा है स्वयं योगेश्वर ने ही आकाश চারজনের পিরামিড রেডি একদম। सार्वभौमिक सर्वकालिक सहितकारी योग है आओ योग करें चलो योग करें आओ योग करें चलो योग करें। ধীরে আগে স্টেডি হয়ে যাও, তারপর ईश्वर से सब संबंधों का जोड़ ही तो योग है সৌরভ সমীরণ शक्तियों का ধ্যান অবরাধে রেডি হয়ে যায়। মঞ্জু कष्ट तन मन के मिटा के करता ये आरोग्य है अमृत का वरदानी स्वास्थ्य का ही योग है आओ योग करें चलो योग करें आओ योग करें चलो योग करें। যোগাসনে একটু হাতের তালিকা কিন্তু এতে যেমনি এদেরকে উৎসাহ দেওয়া হয়, তেমনি আপনাদেরও কিন্তু দারুণ একটা উপকার হয়। কিন্তু আপনারা হয়তো জানেন কি না জানি না, কেউ কি জানেন যে হাতের তালি দিলে কি হয়? কেউ বলতে পারবেন? হ্যালো, নৃত্যে যারা প্রস্তুত হয়েছে, আজকে নৃত্যানুষ্ঠানে যারা প্রস্তুত হয়েছে, তারা একটু আমাকে এসে রিপোর্টটা জানিয়ে যাও। যারা যারা নৃত্যে প্রস্তুত হয়েছে, তোমরা আমাকে এসে রিপোর্টটা জানিয়ে যাও। আর আবৃত্তিতে আজকে যে চারজন রয়েছে, অনির্বাণ বেরা, সাহিত্যনী বেরা, রাজা আচার্য এবং শুভময় মাইতি, তোমরা মঞ্চের পিছনে চলে এসো। তোমাদের প্রথমেই আবৃত্তিগুলো হবে। যারা পিরামিডে ছিলে তারা মঞ্চের সাইডের দিকে চলে যাও, এক সাইডের দিকে দাঁড়িয়ে যাও। যারা পিরামিডে আছো, মেয়েদের দ্বারাও পিরামিড একটা আছে, স্কুলের ছাত্রীদের দ্বারা। পিয়ালি চলে যাও। পিয়ালি কোথায়? মঞ্চে চলে যাও। যে হোক বৃক্ষাসন, চলেছে বৃক্ষাসন, 1 মিনিট দাঁড়িয়ে যাও। দুজন পিয়ালি, একটু আরেকবার ফিগারটা হবে। দুজনে একসাথে পাশে দাঁড়িয়ে যাও, পাশাপাশি। আরেকবার করো ওই ফিগারটা আরেকবার করো। এটা তো ওরা ছিল। না, তোমরা চলে এসো। তোমরা চলে এসো তাড়াতাড়ি। মেয়েদের পিরামিডটা বের করো।
তোমাকে দেখতে পাচ্ছি না। মেয়েদের পিরামিডে গিয়েছিলে। প্রাপ্তি তুমি চলেছো, প্রাপ্তি কোথায়? আমার নতুন যে ছাত্রী এসছে, প্রাপ্তি চলেছো। এখন থেকে বলছি সম্ভবত প্রাপ্তি মাইতি হবে হয়তো। তোমাকে অনেকক্ষণ থেকে ডাকছি, তুমি তো চলে গেলে কেন? সেখানে চলে যাও, সে পাশে দাঁড়াও। ছেড়ে দাও। হাঁটু করে দাও। মেয়েদের পিরামিড যেতে হবে, মেয়েদের। তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। এটা মেয়েরা করে নি, মেয়েদেরকে দিয়ে দাও, মেয়েরা যে করে নিল। প্রাপ্তিকে দিয়ে, প্রাপ্তি প্রাপ্তি চলে যাও, হাঁটু করে নাও, প্রাপ্তিকে দিয়ে করে। তোমরা সাইডে দাঁড়িয়ে যাও, চলে যাও। চলো একজন সামনে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সুজয় চলেছে, সুজয় ছিল আরেকজন। দিয়ারে জিমনাস্টিক, পিয়ালি দুজনে। পা তোলো, সামনে দিকে ওর দিকে মুখ করে পা তোলো, পা ধরো, একদম ছেড়ে দাও। আস্তে নামিয়ে নাও, সবাই ছেড়ে দাও। বলে আমি বেশি আর তৈরি করাই না, কারণ এরপরে অনেক প্রোগ্রাম আছে। কেউ চলে যাবে না, সামনে দাঁড়াবে। এই যোগাসনে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রিদমিক যোগাসন। এখন যোগাসন অনেকগুলো পার্ট আপনারা হয়তো দেখেছেন। আর্টিস্টিক যোগা, এরা যেটা করেছিল একটু আগে, যে প্রোগ্রামটা করার জন্য, অনুষ্ঠানের জন্য যে আমার যে বিশ্ব যোগার লোগো দেওয়া ছিল, সেটা আর্টিস্টিক যোগাতে হয়, ট্র্যাডিশনাল আসনে হয়। এরা যে কিছু কস্টিউম পরে আছে, তারা ট্র্যাডিশনাল আসনের ড্রেস পরে আছে। আমরা বিভিন্ন জায়গায় 2-3 ঘন্টার প্রোগ্রাম করে থাকি, সেখানে সব রকম মিল ব্যক্ত আছে। আর নতুন নতুন ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু কিছু আমরা সেট আপ তৈরি করেছি। কৃষ্ণা 2 বছর আগে এই মঞ্চে পাঠানো করে গেছিল, তখন 6-এ পড়ে। তো রাজ্যীয় স্তরীয় যে কম্পিটিশন হয়, সেখানে তো এই অংশগ্রহণ করেই। এখন আমার যে টিমের 40 জনের স্টাফ আছেন, আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় পারফর্ম করে থাকি। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে সবুজ সাথী যে উৎসব হয়েছিল সোনাখালীতে, সেখানেও আমরা আমাদের 40 জনের টিম মিলে পারফর্ম করেছিলাম।
এই পারফরমেন্সের পরে যখন শেষ হয়ে যাবে সবাইকে মঞ্চে চলে আসবে, নমস্কার করে সবাই মঞ্চে ছেড়ে দেবো, কারণ এরপরে নৃত্য আছে, কেউ দেরি করবে না। মঞ্চের সামনে চলে আসবে সবাই, অদ্বিতার যে পারফরমেন্স হবে সবাই মঞ্চের কাছেই থাকবে। ওই ওই ম্যাডাম তত সব সবাই একটু মঞ্চে চলে আসুন। এরপর স্যারের দুই সহযোগী, একজন
ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে বরণ করে নেওয়ার জন্য।